পার্থক্য আছে, সেটা হলো খালি কলস বাজে বেশি। শুনেছেন কিনা আপনারা? যেই কলসের মধ্যে পানি কম থাকে সেই কলসে বোঝা যায় যে না পানিটা বাঁচতেছে, আর ভরা কলসের মধ্যে কি পানি বাজে না। এই যে আমাদের মুকাল্লিদ ভাইরা, এদের যে এলেমের মধ্যে সবচেয়ে কমতি আছে এটা তারা প্রমাণ করে গেল আজকে। তা কিভাবে? তারা তাদের নিজেদের কিতাবের মধ্যে তাকলিদে শাখসিরা, তাকলিদে মুতলাকের অনুসরণ করে। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের উস্তাদরা আমাদেরকে দরস তাদরিস দিয়ে থাকেন, অথবা মসজিদে ইমামতি করেন, অথবা মসজিদের মধ্যে আজান দেন, এটার বিনিময়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে কিনা আপনারা বলেন? আছে। এটা এটা আপনারা কি হিসাবে দলিল দিলেন? আমরা আপনারা যারা এখানে আছেন সবাই তো হানাফি মাযহাবের অনুসারী, তাই না? আপনারা হানাফি মাযহাবের অনুসারী না এখানে যারা আছেন? তো হানাফি মাযহাবের যদি অনুসারী হয়ে থাকেন, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি এই যে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যমে, তালিম দার্স এগুলার মাধ্যমে টাকা দেওয়া সম্পূর্ণ নাজায়েজ এবং কি হারাম। তো এইটার ক্ষেত্রে আপনারা নিজেরা ফতোয়া দিয়ে থাকেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী, তা হলো আপনাদের কিতাব, এটা আমার কিতাব না, এটা আপনাদের কিতাব উসুলুল ইফতা। উসুলুল ইফতার 203 নম্বর পৃষ্ঠার মধ্যে সুস্পষ্ট ভাষায় লেখা আছে যে এখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আপনারা অনুসরণ করছেন। যদি আপনারা তাকলিদে শাখসি মানেন, তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহ অনুসরণ কেন করলেন আপনারা হানাফি হয়ে? এরকম লক্ষাধিক হাজারো মাসালা আছে যে ক্ষেত্রে আপনারা কি মালিকি মাযহাবের অনুসরণ করতেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের অনুসরণ করতেছেন, আপনারা বলতেছেন আপনারা তাকলিদে শাখসি। সম্পূর্ণ বিভ্রান্তি করছেন আপনারা, উম্মতকে, জাতিকে বিভ্রান্ত করছেন। কথা ঠিক কিনা বলেন? আমি আরেকটা কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। যাক, মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। যাক, আজকে মুনাজার ফল আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের গায়রে মুকাল্লিদ ভাইরা আমাদের তাকলিদকে গ্রহণ করে নিয়েছে। এখন ওদের একটাই সমস্যা, তারা হচ্ছে তাকলিদে শাখসি আমরা কেন করি। এখন আমাদের কিছু কিতাব থেকে তারা আমাদের দলিল দিয়েছে, যেমন আমরা জাওজে মাফতুহের ক্ষেত্রে এবং ইমাম আমরা যারা মাদ্রাসায় শিক্ষকতা করে তার বেতন নেওয়ার ক্ষেত্রে আমরা অন্য মাযহাবে ইমামদের দলিল নিয়েছি। ওরা আসলে জিনিসটা বুঝে না, কম পারতে বলি তারা কিছুই বুঝে না। আরে আল্লাহ তাআলা তো কোরআনে প্রয়োজনের প্রেক্ষিতে অনেক জায়গায় অনেক কিছু পরিবর্তন করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালাম পাক বলেন, হুররিমাত আলাইকুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছে ফামান তুল্লা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এক জায়গায় বলতেছে এগুলো হারাম করেছি, আরেক জায়গায় বলতেছে যদি কেউ একদম আসাধ্য জরুরতের কারণে এগুলো খায় তাহলে তার জন্য কোনো সমস্যা নেই। তাহলে আল্লাহ তাআলা কি এখানে ভুল করেছেন? ভুল করেন না। ভাই সুন্দর শুনে সময় নেই। আরেকটা হচ্ছে আমরা জানি একটা মূলনীতি আছে, আল মাদখালু ইলা ফিকহিল আম, এই যে একটা কিতাব, এটা মনে তারা কোনোদিন দেখেও না। এই কিতাবের মধ্যে একটা মূলনীতি আছে, আল যরুরাতু তুবিহুল মাহদুরাত। যখন জরুরত বেশি হয়ে যায় তখন প্রয়োজনের কারণে অনেক কিছু বিষয় ছাড় দিতে হয়। যেমন আমরা দেখি যে আরেকটা মূলনীতি আছে, লাইকু তাগাইরুল আহকাম বিতাগাইরুল আসমান। এই সমস্ত মূলনীতি তারা পড়ে নাই। ওই সমস্ত মূলনীতির ভিত্তিতে আমরা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা কিছু মাসালার ক্ষেত্রে প্রয়োজন দেখে, আসাধ্য জরুরত দেখে, যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামটাকে মৃতকে হারাম করেছেন, আবার প্রয়োজনের সময় এটাকে হালালও করেছেন। ফামান তুররা গায়রা বাগি ওয়ালা আদিন। আল্লাহ তাআলা রোজা যারা না রাখে তাদেরকে নিন্দা করেছেন, তাদেরকে আযাব দেওয়ার কথা বলেছেন। আবার আরেক জায়গায় বলেছেন লাইসা আলাল মারিদি হারাজ। যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাহলে তার কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা প্রয়োজনের প্রেক্ষিতে অনেক জায়গায় হুকুম পরিবর্তন করেছেন। ঠিক তেমনি আমাদের উলামায়ে কেরাম যখন প্রয়োজন দেখা দিয়েছে তখন অন্য মাযহাবের ফতোয়াকে মানতে বাধ্য হয়েছে, কারণ আসাধ্য জরুরতের ভিত্তিতে। এর একটা দৃষ্টান্ত দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন শরীফ 7 ভাষা বর্ণিত ছিল, তো 7 ভাষা বর্ণিত হওয়ার সময় তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে পরবর্তীতে মানুষ কোরআনকে নিজেদের মন মতো পাঠ করবে, তখন এই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা 60 পঠন রীতি থেকে তিনি এক রীতিতে কোরআনকে বলতেছে এই রীতিতে কোরআন চলবে, আজকে থেকে এই ভাষায় কোরআন চলবে, অন্য 6 ভাষা তিনি মানসুখ করে দিয়েছেন। এর থেকে বোঝা যায় প্রয়োজনে বিক্ষিপ্ত মাসালা কি করা যায়, পরিবর্তন করা যায়। হয়তো বা গায়রে মুকাল্লিদ ভাইরা আমাদের উত্তরটা আজকে সুন্দরভাবে পেয়েছে। ওনাদেরকে আর একটা প্রশ্ন আমরা করছি না, আপনারা দেখতেই